ওয়েলকাম টু পিওর দুনিয়া। আশা করি সবাই ভালো আছো। না, আমি তেমন ভালো নেই, মানে ভালো ছিলাম না, তবে আজকে থেকে ভালো আছি বলে তোমাদের কাছে কিন্তু আবার চলে এসেছি। কারণ তোমাদের সাথে না শেয়ার করলে আমার এখন ভালো লাগে না, যে আমি সারাদিনে কি কি করি সেটা তোমাদেরকে না দেখাতে পারলে কিন্তু আমারও ভালো লাগে না। তো বন্ধুরা, কেমন আছো? আর নতুন বন্ধুদের অলওয়েজ ওয়েলকাম আমার ফ্যামিলিতে। আর পুরনোরা তো থাকছই, পাশে থেকো, কমেন্ট, লাইক অ্যান্ড শেয়ার করে দিও। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলে যেও। বললামই তোমাদের আমার শরীরটা ভালো না, যেহেতু আমার শরীর ভালো না তাই আজকে পুজোটা ভাই দিয়েছে। আর দেখো, কিন্তু আমার থেকেও খুব সুন্দর করে গুছিয়ে পুজো দিতে পারে, মানে আমিও ওর মতো করে এত ভালোভাবে দিতে পারি না। এত সুন্দর পুজো দেয় যে তোমরা দেখলে মনে হবে যেন দেখতেই থাকি। আর ও কিন্তু খুব সুন্দর শাঁখও বাজাতে পারে, মানে ও কি পারে না সেটাই ভুলো, যেমন রান্নাও করতে পারে, পুজোও দিতে পারে। দেখো কি সুন্দর শাঁখ বাজাচ্ছে। আর আজকে ও পুজো দিচ্ছিল বলেই কিন্তু আমি ভিডিওটা করতে পেরেছি। পিওর দুনিয়ার আগের ব্লগে আমি তোমাদেরকে বলেছিলাম যে পরের ব্লগে আমি তোমাদেরকে জানাবো যে তুলসী গাছে জল দিতে গেলে ঠিক কী বলতে হয়। আশা করি সবাই দেখেছো ব্লগটি, কমেন্ট করে আমাকে জানিও। তো তুলসী গাছে জল ঢালতে গেলে বলতে হয়, তুলসী তুলসী নারায়ণ, তুলসী তুমি বৃন্দাবন, তোমার শিলে ঢালি জল, অন্তিমকালে দিও স্থল। সবাই এটাই বলবে। ও হ্যাঁ, আরও একটা জিনিস বলার ছিল তোমাদেরকে, সেটা হলো গিয়ে যে তুলসী গাছে কবে কবে জল ঠিক দিতে হয়। তো আমি যতটুকু জানি তোমাদেরকে কিন্তু ততটুকুই বলছি। আমি জানি যে অমাবস্যা বা পূর্ণিমাতে দিতে নেই, সরি ভুল হয়ে গেল, মানে একাদশীতে দিতে নেই, দ্বাদশীতে দিতে নেই, আর রবিবারে দিতে নেই। আমি কিন্তু এতটুকুই জানি, তো আমার জানাটুকুই তোমাদেরকে জানিয়েছি। তোমরা যদি এর থেকেও কেউ বেশি জানো, ভালোভাবে জানো, যে আমারটা যদি ভুল হয়ে থাকে তাহলে আমার ভুলটা শুধরে দিও, আর আমাকেও কিন্তু জানিয়ে দিও যে আমি কি ঠিক বললাম না ভুল বললাম। তাহলে দেখে নিয়েছো তো তুলসী গাছে জল দিতে গেলে কি বলতে হয়। আর দেখো, বাজার থেকে কিন্তু বাবা নিয়ে এসছে বড় একটা মাছ। তারপরে মাছ মানে কি মাছ বলো তো? এটা ইলিশ মাছ। তারপরে বিকেলে আমি আর মা এক জায়গায় একটু গেছিলাম। আর হ্যাঁ, এতক্ষণ পর্যন্ত ভিডিওটা যদি কোনো নতুন বন্ধু দেখে থাকো তাহলে তাকে অনেক অনেক ওয়েলকাম। আর আমাকে জানিও কিন্তু তোমার কেমন লাগলো আমার এই ভিডিওটা, অবশ্যই কমেন্ট করবে। তো আমি আর মা দুজনে মিলে চলে গেছিলাম একটা দাদার বাড়িতে, মানে দাদার মেয়ে হয়েছে, অনেক দিন ধরেই ইচ্ছে ছিল যাওয়ার, কিন্তু এই কাজ সেই কাজ করে তারপরে শরীরটাও কদিন ঠিক ছিল না, তাই আর বেরাতে পারিনি। তো আজকে একটু ভালো লাগছিল বলে দুজনে বললাম চলো তাহলে একটু ঘুরেই আসি। আর ওই বাড়িতে বসে পুচকুকে দেখে আসলাম, মানে এত ছোট, ওকে কোলে নিতেও আমার ভয় লাগছিল। তারপরে আসার পথে আবার একটু আমাদের পাশের একটা বাড়িতে গেছিলাম, মানে এতদিন হয়ে গেছে আমি এখানে এসেছি বিয়ের পরে, কিন্তু এই মন্দিরটাতেই আমার যাওয়া হয়নি। তো চলে গেছিলাম একটু মন্দিরে। তারপরে তোমাদের দাদা অফিস থেকে আজকে একটু তাড়াতাড়ি ফিরেছিল, তাই বললো শরীর যখন ভালো না তাহলে চলো একটু ঘুরিয়ে নিয়ে আসি। তাই চলে গেছিলাম দুজনে মিলে একটু ঘুরতে। কোথায় গেছিলাম আর যাওয়ার জায়গা কোথায় বলো, সেই একই জায়গায়। তো ওখানে গিয়ে কি খাবো ভাবছিলাম, তাই ওখানে বসে আর খেতে ইচ্ছে করছিল না, কারণ ভাইও বাড়িতে আছে। তাই আর একটু চাউমিন অর্ডার করেছিলাম, সেটাই বাড়িতে নিয়ে চলে এসেছি। আবার আমি দেখছিলাম ওরা কিভাবে বানায়, কত কিছু বানায়। আর এখানে দেখো চলে এসেছি কিন্তু এরপরে বাজারে, টুকটাক কটা জিনিস নেওয়ার ছিল, তাই আবার একটু সবজি বাজারেও ঢুকেছিলাম। সবজি দেখলেই তো কিনতে ইচ্ছা করে, আর আমাদের এখানে কিন্তু সন্ধ্যের পরেও বাজার বসে, তাই মানে সবার খুব সুবিধা হয়। যারা ধরো বাইরে ঘাটে কাজ করে তারা অনেকেই সকালবেলাটা আর যেতে পারে না, তাই সন্ধ্যের পরে যদি বাজার বসে তাহলে নিতে খুব সুবিধা হয় তাদের। আর এই যে যেটা নিয়ে এসেছিলাম সেটাই সবাই মিলে খেয়ে নিলাম। তারপরে আমি চলে গেছিলাম রাতের খাবার তৈরি করতে। আর আজকে রাতের খাবারে ছিল ডিমের ভুজিয়া। ডিমের ভুজিয়া মানে ওই আলু ঠালু সব কিছু দিয়ে ডিমের ভুজিয়া করেছিলাম।
মানে রুটির সাথে এগুলো খেতেই দেখবে ভালো লাগে, অন্য কিছু ঠিক ভালো লাগে না। আর এরা তো খাবেই না অন্য কোনো, তুমি যদি ওই পেঁপে ঠেপে দিয়ে তরকারি করে দাও তাহলে তো হয়ে গেল, এদের আর কারোর মুখে সেটা উঠবে না। তা আমি করছিলাম, এর মধ্যেই আরেকজন এসে বলছে যে না, এর মধ্যে একটা ক্যাপসিকামও দিতে হবে। এই যে তারপরেই আবার কি খাবেন আপনি? নিজেই কেটে দিয়েছে ক্যাপসিকাম, সেটাই দিয়ে দিতে হলো। মোগো পাশে দেশি বিরিয়ানি রান্না হয়েছে আলু দিয়ে। কি করতে চাও? এই যে হাতে এটা নিয়েছো, তুমি কি করতে চাও? তো ক্যাপসিকাম আছে, বাপের জন্য খাওয়ানি জন্য এটা খায় বড় লোকরা। বড় লোকরাও ইয়েলো বেল পেপার খায়, এটা তো সবুজ সবুজ, তো গরিবরাও খায়। আমি মধ্যবিত্ত, ওই জন্য কি একটু তুমি কি মধ্য, বেশি বড় লোক না তো, তাই জন্য কি খাও? সবুজ সবুজ। এটাকে কি বলে? এটা কি কাজু পাম নাকি এটা বলে? তুমি কি ভাতের মধ্যে এটা দিয়ে খেতে চাও? কোনো অসুবিধা নেই, এটা তো বড় লঙ্কা। এটা লঙ্কা, বড় লঙ্কা, তোমরা জানো না? কি এটা কি আরেকবার সামনে দিয়ে এটা একটু? বড় লঙ্কা। এটা হলো বড় লঙ্কা, হ্যাঁ, সবুজ সবুজ। সবুজ তো লঙ্কা সবুজ হয় না, পাকলে লাগে। তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। চলো আজকে তাহলে এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, বাবা মাকে দেখে রেখো। টাটা, গুড নাইট, শুভরাত্রি।